হাদিসের মধ্যে নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যার মোহাব্বত হবে হাসরের ময়দানে তার সাথে তার কিয়ামত হবে। আমার অন্তরের ভিতরে যদি নবীর ভালোবাসা দিয়ে ভরা থাকে, আমার দিনের মধ্যে যদি নবীর মায়ার মোহাব্বত থাকে, তো হাসরের ময়দানে আল্লাহর রসুলের সাথে আমি আপনি জান্নাতের মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম তাদের রক্ত দিয়ে, তাজা রক্ত দিয়ে হাবিবকে কিভাবে ভালোবাসতে হয় শিখায় গেছেন। সাহাবায়ে কেরাম শিখায় গেছেন আল্লাহর রসুলকে কিভাবে ভালোবাসতে হয়। আরে মুসলমানের অবস্থা এমন হয়েছে যে মুসলমানের সামনে নবীর নাম উল্লেখ করা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা তারা বলতে পারে না। নবীর উপরে দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এটাও হাদিসের মধ্যে আসছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার হাবিবের উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ পাক তার আমল নামায় 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। একবার বুজুর্গ শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার গেছেন মক্কা মদিনায় হজ করার জন্য। মক্কা মদিনায় যখন হজ করতে গেছেন, যায় দেখেন এক লোক তওয়াফ করতেছে। কারণ হাজিরা হজ করতে যায় তওয়াফ করে, তাদের জন্য একটা দোয়া নির্ধারিত আছে, ঠিক না বেঠিক? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, একটা দোয়া নির্ধারণ আছে। কিন্তু ওই নওজোয়ান ওই দোয়াটা না পড়ে সে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আরে সবাই তো বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই নওজোয়ান দেখি এই দোয়া না পড়ে সে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ সময় পর্যন্ত শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি জওয়ানের দিকে তাকায় রইলেন। তওয়াফ শেষে জওয়ানকে কাছে ডাকলেন, এ জওয়ান ভাই কাছে আসেন, আপনার সাথে একটু কথা আছে। জওয়ান চিন্তায় পড়ে গেলেন, এত বড় এক আল্লাহর ওলি, সে কিনা আমাকে ডাকতেছেন, না জানি কোন প্রশ্ন করে বসে। নওজোয়ান কাছে আসলেন, আসার পরে শায়েখ শিবলি বললেন, ও ভাই, সবাই দেখি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই দোয়া পড়ে, কিন্তু আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কারণটা বুঝতে পারলাম না। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন নওজোয়ানকে এই কথা বলছেন, নওজোয়ান বলতেছেন, হুজুর এর পিছনে একটা ঘটনা আছে, ঘটনাটা আপনারা শুনবেননি। বলে, আমি আমার বাবাকে নিয়ে হজের জন্য রওনা হইছি। বাগদাদ শহরে যখন আসলাম, আমার বাবার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, এই বাগদাদ শহরের মধ্যে কোথায় ডাক্তার পাবো, কোথায় গিয়ে আমার বাবাকে চিকিৎসা করব। গভীর রজনীতে আমি আমার বাবাকে নিয়ে একটা বাড়ির মধ্যে অবস্থান করলাম। হঠাৎ করে দেখলাম যে আমার বাবার অবস্থা খুব ভয়ানক, মৃত্যুর শয্যায় সজ্জিত। মালাকুল মাউত আজরাইল মনে হয় আইসা পড়ছে। বলতে না বলতেই আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে পরকালে চলে গেলেন। যেই বাবাকে নিয়ে আমি হজে যাওয়ার জন্য বের হয়েছিলাম, সেই বাবা এখানে ইন্তেকাল করলেন। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম। কিছুক্ষণ পর আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি, যেই বাবার চেহারাটা মানুষের আকৃতি ছিল, সেই বাবার চেহারার মধ্যে এখন শূকরের আকৃতি দেখা যায়। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হাই হাই, আমার বাবা না জানি দুনিয়ায় কোন খারাপ কাজ করছে, যেই খারাপ কাজের কারণে আল্লাহ পাক তার চেহারা শূকরের মতো বানায় দিয়েছেন। নওজোয়ান চিন্তায় পড়ে গেলেন, সকাল যখন হয়ে যাবে মানুষ কি বলবে আমার বাবাকে, যে লোকটা না জানি দুনিয়ায় কোন খারাপ কাজ করছে, যার কারণে আল্লাহ পাক তাকে এই শাস্তি দিয়েছেন। আমি আমার বাবার লাশের পাশে বইসা বইসা
জিকির আজকার করতেছিলাম, কোথা দিয়ে যেন আমি ঘুমায় গেছি, ঘুম চলে আসছে চোখে, আমি বলতেই পারবো না। ঘুমের মধ্যে স্বপ্নে আমি দেখতেছি যে আমার বাবার কাছে একজন লোক আসলো, আইসা আমার বাবার মুখের মধ্যে হাতগুলা বুলায় দিল। বুলায় দিতে দেরি যেই বাবাকে শুকুরের মতো দেখা যাইতেছিল, সেই বাবার চেহারা মুহূর্তের মধ্যে জান্নাতি মেহমানের চেহারা হয়ে গেল। আমি ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমার বাবা দুনিয়ায় কি এমন আমল করছে যেই আমলের কারণে আপনি আমার বাবার মুখের মধ্যে হাত বুলায় দিলেন? কে আপনি? আপনার একটু পরিচয় দিয়ে যান। লোকটা মুখ ঘুরাইলেন। মুখ ঘুরানোর পর নৌজওয়ানকে বললেন, নৌজওয়ান, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো মানুষ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নৌজওয়ান আমার হাবিবকে জিজ্ঞাসা করলেন, হাবিব, আমার বাবা দুনিয়ায় কি এমন আমল করতেন যে কারণে আপনি স্বয়ং মক্কা মদিনায় থেকে রওজা আজহার থেকে চলে আইসা আপনি আমার বাবার মুখের মধ্যে হাত বুলাইয়া দিতেছেন? বলে, তোমার বাবা সারাদিন কাজ করতো, সন্ধ্যাবেলায় যখন ঘরের মধ্যে যাইত, ঘুমানোর আগে একবার না দুইবার না 400 বার পর্যন্ত আমি হাবিবের উপরে দুরূদ পড়তো, তার জবান দিয়ে কথা বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দুরূদটা স্বয়ং জিবরাইল আমার কানের মধ্যে পৌঁছায় দিত। কিন্তু গতকাল রাত্রে থেকে আমার কানের মধ্যে জিবরাইল এই আওয়াজটা পৌঁছায় দেয় না। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, আমার উম্মত কি দুনিয়ায় নাই? তার দুরূদের শব্দ কেন আমার কানের মধ্যে পৌঁছায় না? জিবরাইল বললেন, হাবিব, যে লোকটা প্রতিদিন একবার না দুইবার না 400 বার পর্যন্ত আপনার উপরে দুরূদ পড়তো, সে লোকটা তো দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে, দুনিয়া থেকে পরকালে চলে গেছেন। এজন্য তার দুরূদের আওয়াজ আজকে আপনার কানে আমি নিয়ে আসতে পারি নাই। এজন্য আমি নবী আর বসে থাকতে পারি নাই যে আমার উম্মত আমাকে এত ভালোবাসে, একবার না দুইবার না 400 বার পর্যন্ত দুরূদ পড়ে। আমি নবী নিজে তার চেহারাটা একটু দেখতে আসলাম। আয়েশা যখন দেখলাম আমার উম্মতের চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে, আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী আমার হাতটা তার চেহারার মধ্যে দিয়ে দিছি, চেহারার মধ্যে বুলায় দিছি। আল্লাহ পাক সাথে সাথে তার চেহারাটা জান্নাতি মেহমানদের চেহারার মতো বানায় দিছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, নবীর প্রতি মোহাব্বত রাখতে হবে। যারা নামাজ পড়ে না, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে সুন্নতি টুপি নাই, শরীরের মধ্যে সুন্নতি জুব্বা নাই, যারা নিজেকে আশিকে রাসূল দাবি করে, মনে হবে এরা আশিকে রাসূল না, এরা হলো আশিকে শয়তান। এরা আশিকে রাসূল না, এরা হলো আশিকে শয়তান। আশিকে রাসূল হইতে হলে জীবনটা নবীর সুন্নত দিয়ে পরিপূর্ণ করতে হবে। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও তো আমি নবীর মোহাব্বত বাড়ায় দাও, আমি নবীর ইত্তেবা করো। যে আমি নবীর ইত্তেবা করলো, যে আমি নবীকে ভালোবাসলো, সে যেন আল্লাহকে ভালোবাসলো। এই জন্য নবীর ইত্তেবা, নবীর ভালোবাসা সবার ভিতরে আনতে হবে। সবার ভিতরে যদি নবীর ইত্তেবা আনতে পারি, সবার ভিতরে যদি নবীর ভালোবাসা আনতে পারি, তাহলে হাসরের ময়দানে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। এই জন্য নবীর সাথে জান্নাতে আমাদের থাকতে মনে চায় না? নবীর সাথে জান্নাতে থাকতে মনে চাইলে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আজকে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, ইসলামের কোনো বিষয় সামনে আসলে তারা
গামছা পেঁচায় ঘরের মধ্যে বসে থাকে। এই যে কিছুদিন আগে বাংলাদেশে একটা ইস্যু আসছিল, যে ইস্যুটা আপনারা সবাই জানেন, কিন্তু সবাই এটার প্রতিবাদ করে নাই, অল্প কিছু সংখ্যক লোক প্রতিবাদ করছে। এই জন্য জান্নাতেও অল্প কিছু লোক সংখ্যক যাবে, সবাই যাবে না। সবাই জান্নাতে যাবে না। জান্নাতে যাবে অনেক শাস্তি পাওয়ার পরে। দুনিয়ার শাস্তির সীমা রাখা আছে, আখিরাতের শাস্তির কোনো। দুনিয়া আপনি মার্ডারের কেসে পড়ছেন, এর জন্য শাস্তির একটা সীমা রাখা আছে, কিন্তু কবরের মধ্যে হাসরের ময়দানে যদি আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যান, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমার কপালের মধ্যে নসিব না হয়, তাহলে হাসরের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না। দুনিয়ার শাস্তি অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দেয়, ওই জাহান্নামের শাস্তির কোনো সীমারেখা থাকবে না। এজন্য ঈমানকে মজবুত করতে হবে, হাবিবে কিবরিয়ার প্রতি ভালোবাসাকে বাড়ায় দিতে হবে, সাহাবা ইকরামের মতো ভালোবাসা নিজের ভিতরে অনুধাবন করতে হবে। সাহাবা ইকরাম যেরকমভাবে নিজের জীবনটা নবীর জন্য দিয়ে দিছেন, নবীর জীবনটা দিয়ে দিছেন। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন হযরতে যায়েদ ইবনে দানিসা রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে যায়েদ ইবনে দানিসা উহুদের ময়দানে হযরতে যায়েদ ইবনে দানিসা একজন কাফেরকে হত্যা করে ফেলাইছিলেন, একজন কাফেরকে হত্যা করে ফেলাইছেন। তো একবার নয়, ওই উহুদের ময়দানে যখন কাফেরকে হত্যা করে ফেলাইছেন, এরপরে নিজের লোকেরা কাফেরদের কাছে দানিস ইবনে হারেসাকে ধরায় দিছেন। ধরায় দেওয়ার পরে যখন তাকে শুলিতে চড়ানো হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন সময় কাফেরদের লিডার বলতেছেন যে দানিস ইবনে হারিসা, তুমি যদি বাঁচতে চাও তোমার হাবিবকে আমাদের কাছে নিয়ে আসো, হয় তুমি মরবা, না হয় মুহাম্মদকে আমাদের কাছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসবা। যায়েদ ইবনে দানিসা বলেন, আমি বাঁচা থাকতে আমার হাবিবের শরীরের মধ্যে এক ফোঁটা চিমটি কাটবে কেউ, অথবা আমার হাবিবের শরীরে এক ফোঁটা রক্ত জড়াইবে, আমি যায়েদ ইবনে দানিসা এটা সহ্য করতে পারবো না। আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত বের হয়, আমি দানিস ইবনে যায়েদ ইবনে দানিস হারিসা সহ্য করতে পারবো না। দেখেন তাদের ইমানের পাওয়ার কত ছিল, তারা আশিকে রাসূল কেমন ছিল। এই জন্য আমাদেরকেও সেরকম আশিকে রাসূল হইতে হবে। যদি সেরকম আশিকে রাসূল হইতে পারি, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি আমাদেরকে কল্যাণ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম, সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।